দক্ষিণ গাজায় আবারও রণক্ষেত্রের দৃশ্য। ইসরায়েলি সেনাদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, খান ইউনিসের সালাউদ্দিন সড়কের আশপাশে তাদের যোদ্ধারা ইসরায়েলি সামরিক কনভয়ের উপর রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করে। এতে ট্যাঙ্ক ও সামরিক বুলডোজার ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা প্রতিরোধে হিমশিম খায় ইসরায়েলি সেনারা। এদিকে গাজা সিটির জাইতুন মহল্লায় আরও এক হামলার দাবি করেছে আল কাসাম। তাদের কথায়, ইয়াসিন 105 শেল দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক। ঘটনাস্থলের ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছে বিস্ফোরণের তীব্রতা। শুধু হামাস নয়, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেডসও সামনে এসেছে। তারা প্রকাশ করেছে ভিডিও, যেখানে দেখা যায় মর্টার হামলার প্রস্তুতি নিতে ব্যস্ত তাদের যোদ্ধারা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুই শীর্ষ ফিলিস্তিনি গোষ্ঠীর হামলা স্পষ্ট করেছে, এই যুদ্ধে গাজা একাই লড়বে না। তাদের লক্ষ্য ইসরায়েলি সেনাদের প্রতিটি পদক্ষেপে বাধা তৈরি করা এবং দখলদার বাহিনীকে চাপে রাখা। ভিডিও প্রকাশের মধ্য দিয়ে হামাস ও ইসলামিক জিহাদ শুধু হামলার খবরই দিচ্ছে না, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। ড্রোন ফুটেজ, সরাসরি হামলার দৃশ্য সবই ইসরায়েলি সেনাদের জন্য আতঙ্কের বার্তা। যুদ্ধের মাঠে এমন ক্ষতির খবর ইসরায়েলি সেনাদের মনোবল কেমন টলিয়ে দেবে, সেটি এখন বড় প্রশ্ন। তারা যদিও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে, তবে ফিলিস্তিনি যোদ্ধাদের গতিশীল আঘাত এবার নতুন চাপ সৃষ্টি করেছে। প্রতিটি হামলা, প্রতিটি বিস্ফোরণ গাজার সাধারণ মানুষকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। শিশু, নারী আর বয়স্করা একদিকে জীবনের নিরাপত্তা খুঁজছে, অন্যদিকে যুদ্ধের আগুনে প্রতিদিন নতুন করে দগ্ধ হচ্ছে। গাজার মাটিতে যে লড়াই চলছে তা শুধু দুই পক্ষের মধ্যে যুদ্ধ নয়, এটি গাজাবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। হামাস ও ইসলামিক জিহাদের এই হামলা ইসরায়েলের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানালেও প্রকৃত মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। প্রশ্ন থেকে যায়, এই রক্তক্ষয়ী সংঘাতের শেষ কোথায়? নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।